সালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো মাছের তরকারি মূলো দিয়ে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাছগুলোকে এখন আমি নুন মরিচ দিয়ে মশলা দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। তো আপনারা দেশ বিদেশে যেখানে অবস্থান করছেন, আর আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর আপনাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন আমি একটা প্রথমে প্যান চড়ালাম, প্যানে তেল গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে আমি দুনো পৃষ্ঠে ভালোভাবে উল্টিয়ে নেব। তো প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকেও সাপোর্ট করব, আমাকেও আপনারা সাপোর্ট করবেন। এখন অলরেডি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি আবারও ফিরে আসলাম, একটা প্যান ছড়ালাম, প্যানে প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি মশলাটা দিয়ে দিব। এখন আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি এটার সঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি টমেটো কুচিগুলো। দেখুন টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন একটু মশলা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিয়েছি। আর আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম, আবারও ওপেন করলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আবার ওপেন করলাম। দেখুন অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে। তারপর একটু হালকাভাবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি মূলোগুলো এটার সঙ্গে ঢেলে দিব। দিয়ে আমি কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের মতো আমি এই মশলাটার সঙ্গে মূলোগুলো কষিয়ে নেব। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ তাআলা রাখছে ভালো। আপনাদেরকেও দোয়া করি আল্লাহ তাআলা যেন ভালো রাখে। দেখুন কত সুন্দর হয়েছে মূলোর তরকারি কালারটা। তো আবারও আমি ঢাকনা লাগিয়ে দিলাম। এখন আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছিলাম, ওই পানিটা আমি এটার সঙ্গে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি গরম পানিটা। গরম পানিটা দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা আমি লাগিয়ে দিব। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি উপরের থেকে মাছগুলো। দেখুন মাছগুলো দিয়ে দিলাম। আর তরকারি কালারটাও কত সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো আবার আমি উপরের থেকে একটু করে আমি জিরের গুঁড়োটাও দিয়ে দিব ওটার সঙ্গে। জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আপনাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগবে।